আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে ফ্লাওয়ার থিমের 2 পাউন্ড ওজনের ভ্যানিলা একটি কেকের ডেকোরেশন রেসিপি শেয়ার করব। কিছুদিন আগে আমি 2টি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করেছিলাম আর বলেছিলাম খুব শীঘ্রই এর ডেকোরেশন রেসিপিও নিয়ে আসব। তো আজকে 2 পাউন্ড ওজনের যে কেকটি ছিল তারই ডেকোরেশন রেসিপিটি নিয়ে চলে আসলাম। তো আশা করব আপনাদের কাছে আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। এরপর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এটাকে 2 মিনিট বিট করেছি। যখন ক্রিমটা কিছুটা ফ্লাফি হয়ে এসেছে তখন ফুল স্পিডে আরও 4 থেকে 5 মিনিট আমি বিট করেছি। এতেই আমার কিন্তু খুবই সুন্দর এবং পারফেক্ট একটি ক্রিম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই ক্রিমের ফ্রস্টিংটা কতটা সুন্দর হয়েছে। আরও একটি টিপস হচ্ছে আপনারা অবশ্যই এখানে একদম বরফ ঠান্ডা ক্রিমটা ব্যবহার করবেন। এতে করে খুবই সহজে অল্প সময়ে এবং খুবই সুন্দরভাবে ক্রিমটা কিন্তু বিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই ক্রিমটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এত বেশি স্টিফ আমি করি না, কারণ বেশি স্টিফ করে ফেললে কিন্তু কেকের মধ্যে ভালোভাবে ডেকোরেশন করা যায় না। কিছুটা নরম থাকা অবস্থায় কিন্তু আমি এই ক্রিমটার বিট বন্ধ করে দিই। আর এখানে আমি ইনস্টা ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। আর এই তো যে কেকটা আমি আজকে ডেকোরেশন করব, আর এই কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন বা আমি পিন কমেন্টে এই রেসিপির লিঙ্কটা আমি শেয়ার করে দিব। তো এটাকে আমি ডেকোরেশন করব, তার জন্য আমি টার্ন টেবিলের উপরে একটি কার্ডবোর্ড বিছিয়ে নিয়েছি এবং কার্ডবোর্ডের মধ্যে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম লাগিয়ে এর উপরে একটি কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। এবার কেকের স্লাইসের মধ্যে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি জাল করা দুধ নিয়ে নিয়েছিলাম 1 কাপ পরিমাণ এবং এর সাথে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে এই মিল্ক সিরাপটা তৈরি করে নিয়েছি। আর আপনারা চাইলে শুধু গুঁড়ো দুধ দিয়েও এই মিল্ক সিরাপটা তৈরি করে নিতে পারেন। আর চাইলে আপনারা সুগার সিরাপও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মিল্ক সিরাপটা দিলে কেকের টেস্টটা আরও বেশি ভালো মনে হয়। তো ভালোভাবে মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি, তারপর ভালোভাবে সম্পূর্ণ কেকের স্লাইসটির মধ্যে হুইপ ক্রিম দিয়ে নিয়েছি। সেমভাবে আরও একটি কেকের স্লাইস দিয়ে দিলাম। তো আবারও কেকের স্লাইসটির মধ্যে ভালোভাবে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। মিল্ক সিরাপটি ভালোভাবে দিলে কেকের টেস্টটা খুবই ভালো হয়। তো অবশ্যই আপনারা যদি হাতের কাছে থাকে তাহলে মিল্ক সিরাপই ব্যবহার করার চেষ্টা করবেন। তো মিল্ক সিরাপটা দেওয়ার পরে আবারও আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালোভাবে হুইপ ক্রিমটাকে সম্পূর্ণ কেকের স্লাইসের মধ্যে সমানভাবে লাগিয়ে শেষের স্লাইসটি আমি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন যে আমি সবগুলো কেকের স্লাইস কিন্তু একদম টেনে টেনে সমানভাবে চারদিক থেকে বসিয়েছি। এতে করে যখন কেকটাকে ডেকোরেশন করব বা ফিনিশিং নিব আর কি, তখন কিন্তু খুবই সহজে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবো। আর আপনারা যদি এই ছোট ছোট দিকগুলো নোটিস করেন এবং এগুলো অ্যাপ্লাই করে কেক তৈরি করেন তাহলে কিন্তু খুবই সহজে কেক তৈরি করতে পারবেন। তো সম্পূর্ণ কেকটির মধ্যে সামান্য একটু হুইপ ক্রিম লাগিয়ে আমি ভালোভাবে এর ক্রামগুলোকে লক করে নিচ্ছি। আর কেকের মধ্যে ফিনিশিং আনতে চাইলে ক্রাম কোডিং খুবই গুরুত্বপূর্ণ। তো ক্রাম কোড করে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এখন কেকের ফিনিশিংয়ের কাজ করব, তার জন্য পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিম ঢুকিয়ে নিয়েছি এবং পাইপিং ব্যাগ দিয়ে সম্পূর্ণ কেকের সাইড থেকে আমি হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে করলে কি হয়, খুবই সহজে কিন্তু কেকের সাইড থেকে ফিনিশিং চলে আসে। তো আপনাদেরও যদি কেকের মধ্যে ফিনিশিং আনতে সমস্যা হয় তাহলে কিন্তু এই টিপসটা ফলো করে কেক ফিনিশিং আনতে পারেন। দেখতে পারবেন খুবই সহজে কেকের মধ্যে ফিনিশিং চলে আসবে। তো এবার একটি স্ক্রেপারকে এক জায়গাতে স্থির রেখে টার্ন টেবিলটাকে কন্টিনিউয়াসলি ঘুরিয়েছি। এতে করেই কিন্তু কেকের সাইড থেকে কিছুটা পরিমাণের ফিনিশিং চলে এসেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। আর উপর থেকে কিছুটা পরিমাণের আমি ক্রিম দিয়েছি এবং পেলেট নাইফ দিয়ে সম্পূর্ণ ক্রিমটিকে আলতো হাতে কেকের সম্পূর্ণ সারফেসে কিন্তু সমানভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আশা করব দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুবই মিনিমাম ক্রিম উপরে ব্যবহার করছি উপরের লেয়ারটির মধ্যে। এখানে আমি ফ্লাওয়ারের ডেকোরেশন করব, তার জন্য কিন্তু উপর থেকে অলরেডি অনেক পরিমাণে ক্রিম থাকবে। তার জন্য আমি উপরের সারফেসের মধ্যে যথাসম্ভব একদম কম ক্রিম ব্যবহার করার চেষ্টা করেছি। তো স্ক্র্যাপার দিয়ে আবারও সাইড থেকে কিছুটা ফিনিশিং নিয়ে এসেছে এবং উপরের ক্রিমটিকে পেলেট নাইফ দিয়ে এরকমভাবে টেনে টেনে সমান করে নিচ্ছে। তো সেম প্রসেস আপনারা যদি 2 থেকে 3 বার রিপিট করেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে পারফেক্টলি কেকের মধ্যে ফিনিশিং চলে আসবে। আর বড়জোর এই কেকের মধ্যে ফিনিশিং আনতে কিন্তু 5 থেকে 7 মিনিট সময় লাগে, এর বেশি সময় কিন্তু লাগে না।
আর শেষের দিকে এখানে আমি ব্রেড নাইফটাই ব্যবহার করেছি উপর থেকে ফিনিশিং নিয়ে আসার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ টেনে টেনে নিয়ে কিন্তু আমার কেকের মধ্যে ফিনিশিং খুবই সুন্দরভাবে চলে এসেছে। এখন কেকটিকে ডেকোরেশন করব, তার জন্য কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে দেখতে পেয়েছেন আমি এখানে বেসের জন্য কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপর উপরের যে কলিটা ভিতরে সেই কলিটা তৈরি করে নিয়েছি। তারপর 124 নাম্বার নজলের মোটার দিকটা নিচে এবং চিকন দিকটা উপরে রেখে এরকমভাবে টেনে টেনে আমি ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি। আশা করব ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে ফ্লাওয়ারগুলো তৈরি করা কতটা সহজ। আর এখানে আমি আজকে 2 ধরনের ফ্লাওয়ার তৈরি করব, অর্থাৎ 2 কালারের ফ্লাওয়ার তৈরি করব আর কি। প্রথমে আমি হোয়াইট কালারের ফ্লাওয়ারটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজে এবং খুবই সুন্দরভাবে কিন্তু এই ফ্লাওয়ারটা আমি তৈরি করে নিয়েছি। আর এখানে বোঝানোর মতো কিছু নেই, আপনারা ভিডিওতে দেখে হয়তোবা বুঝতে পেরেছেন যে এই ফ্লাওয়ার মেকিংটা কতটা সহজ। আর ফার্স্টের দিকে যদি আপনাদের ফ্লাওয়ার না হয় তাহলে হতাশ হওয়ার কিছু নেই, আপনারা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে ফ্লাওয়ার মেকিং কিন্তু পারফেক্ট হয়ে যাবে। আর ইউটিউবে কিন্তু রোজ মেকিংয়ের অজস্র টিউটোরিয়াল ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর ওইগুলো বেশি বেশি করে দেখে ফলো করবেন যে কীভাবে তৈরি করলে পারফেক্টভাবে ফ্লাওয়ার আপনারা তৈরি করতে পারবেন। তো মিষ্টি কালারের রোজটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 124 নাম্বার নজলটি ব্যবহার করেছি। তো প্রথমে কলিটা তৈরি করে সাইড থেকে এরকমভাবে টেনে টেনে যে সাইডের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নিচ থেকে টেনে উপরের দিকে এনে আবার ওপর দিকে মিলিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খুবই সুন্দর একটি রোজ হয়ে গিয়েছে। আর নজলের মোটা দিকটা নিচে এবং চিকন দিকটা উপরে রেখে এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছি। আর আপনারাও যদি ক্রিমের মধ্যে সেম এই মিষ্টি কালারটি আনতে চান তাহলে পিঙ্ক কালারের সাথে সামান্য একটু রেড কালার অ্যাড করেই কিন্তু ক্রিমের মধ্যে এরকম সুন্দর একটি মিষ্টি কালার চলে আসবে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিয়েই কিন্তু এখানে ফুলের কালারগুলো দিতে পারেন আর কি। তো এবার মিষ্টি কালারের ক্রিমটা দিয়ে কিছু পাপড়ি দিয়ে দিয়েছি 124 নাম্বার নজলটি দিয়েই। তো সম্পূর্ণ কেকটির মধ্যেই অল্প অল্প কিছু জায়গায় আমি কিছু কিছু পাপড়ি দিয়ে নিয়েছি। এতে করে কেকের লুকটা অনেকটাই সুন্দর লাগছিল আমার কাছে। আর আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন এই পার্টটুকু। তো এবার একটি সাইডের মধ্যে আরও একটি গোলাপ বানিয়ে নিয়েছি মিষ্টি কালার দিয়ে, আর সেটা এখানে দিয়ে দিয়েছি। আর যেহেতু ফুল দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন পাতা দেওয়ার পালা। তার জন্য আমি একটি পাইপিং ব্যাগকে ভি শেপ করে কেটে নিয়েছি এবং এর মধ্যে গ্রিন কালারের হুইপ ক্রিম ঢুকিয়ে নিয়েছি। এখন ফুলগুলোর সাইড থেকে আমি এরকমভাবে চেপে চেপে কিছু পাতা দিয়ে দিচ্ছি। এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে পাতার শেপ চলে আসবে। আর আপনারা চাইলে এখানে লিফ নজলটা ব্যবহার করতে পারেন। তবে লিফ নজলটা দিলে কি হয় যে সব সময় এক সাইজেরই পাতা আসে, কিন্তু আমি দেখা যায় যে এক এক সময় এক এক সাইজের পাতার কাজ করি। তার জন্য আমি এরকমভাবে ভি শেপ করে পাইপিং ব্যাগটাকে কেটে সবসময় কাজ করতে পছন্দ করি। তো এবার মাঝখানটায় কিছুটা ফাঁকা মনে হচ্ছিল, তাই এখানে কিছু সুগার বল দিয়ে নিয়েছি। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার এই কেকের লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর কতটা যে সুন্দর লাগছে। আশা করব আমার এই কেকটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এলাকার মধ্যে আপনাদের বিশেষ কোনো দিনে যদি এরকম কেকের অর্ডার দিতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওর কমেন্টে বা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। আমরা কিন্তু এরকম কেক অ্যাভেলেবেলি অর্ডার নিয়ে থাকি এবং ডেলিভারি দিয়ে থাকি। তো এখন কেকের নিচের অংশটা আমার কাছে কিছুটা ফাঁকা মনে হচ্ছিল। তো এবার আমি 124K যে নজলটা আছে সেটার মধ্যে হোয়াইট কালারের হুইপ ক্রিম ঢুকিয়ে নিয়েছি এবং কিছুটা গোল শেপ করে মাঝখানে কিছুটা কুচি কুচি দিয়ে আমি একটি লেসের মতো দিয়ে দিচ্ছি। এতে করে নিচের বর্ডারটা অনেক সুন্দর দেখাবে এবং কেকটাও কিন্তু দেখতেই পাচ্ছেন লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আর কেকটা যে সামনাসামনি কতটা সুন্দর লাগছিল তা যদি আপনাদেরকে দেখাতে পারতাম, কেননা ক্যামেরাতে আমি কোনোভাবেই কেকের আসল সৌন্দর্যটা ফুটিয়ে তুলতেই পারছিলাম না। কিন্তু আলহামদুলিল্লাহ যে ক্লায়েন্ট আপু এই কেকের অর্ডারটি করেছিলেন তিনি অনেক বেশি খুশি হয়েছিলেন কেকটি হাতে পাওয়ার পর। কেকের লুক এবং টেস্ট নাকি ওনার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।